কোথায় ছিলি? আমরা তোর জন্য অপেক্ষা করছি। আপনাদের বিল। তোমাদের সেবায় আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আবার আসবেন? না না, আমি দোয়া করে আর জন্য এখানে না আসতে হয়। আচ্ছা দিবা, ডাক্তার সাহেবকে বলে যেতে হবে না? আমি বলে এসেছি, আর বলতে হবে না। তুমি চলো। হাতে নে। দিবা, দিবা, আয় তো। কি হয়েছে? এই যে এই ওষুধ দুটো তো খেয়েছি, কিন্তু এই ওষুধটা পাচ্ছি না, এখানে নাই তো। দেখেছি, নেই। এই যে হ্যাঁ। মা, তুমি না নাও। ডাক্তার ছেলেটির কথা বলতে পারছি না, কি মিষ্টি ব্যবহার। ছেলেটি নাকি এখনো বিয়ে করেনি। তোর যদি আপত্তি না থাকে তাহলে থাক না মা এসব কথা। কেন থাকবে? তোর জন্য ভাবতে ভাবতে আমার প্রেশার বেড়ে গেছে। আমি আর তোর কোনো কথাই শুনবো না। এর আগেও তুই একটা ডাক্তার ছেলেকে না করে দিয়েছিস। আমি কালই ওর কাছে লোক পাঠাবো। কোনো কাজ হবে না মা। কেন? উনি সেই ডাক্তার যাকে আমি রিফিউজ করেছি। কি বলছিস তুই? এমন অমূল্য মানিককে তুই পায়ে ঠেলেছিস? তোকে পস্তাতে হবে বলে দিলাম। অবশ্যই তোকে পস্তাতে হবে। তুমি শুয়ে পড়ো না, রাত হয়েছে। হ্যালো, জি একটু রাখুন। ভাইয়া, ভাইয়া, কি কি তোমার ফোন কে? জিজ্ঞেস করিনি। হ্যালো, হ্যালো, আমি দিবা, কথা বলছেন না যে? মোবাইলটাও বন্ধ করে রেখেছে। ঠিক কখন থেকে ট্রাই করছি, কিন্তু ওর মোবাইল তো বন্ধ থাকার কথা না। বলুন, কবে দেখা করতে চান? আপনি বলুন। আপনিই বলুন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল। ঠিক আছে, ওকে।
ধুর, এতক্ষণ পর ফোনটা পেলাম, তারপরে এনগেজ। যেটা বলছিলাম, সত্যি কথা বলতে কি, তোমার ছোট ভাইকে দেখে আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় একদম ওর মতো বেশি কথা বলো, বাট শাহিনের সাথে কথা বলে আমি বুঝেছি আসলে ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। হ্যাঁ, ও একটু বেশি কথা বলে, কিন্তু মানুষ হিসেবে খুবই চমৎকার। দেবর হিসেবে কিন্তু খারাপ হবে না। আই হোপ। বেড়াতে গেলে কেমন হয়? আমিও তাই ভাবছি। কালকে চলো আমরা সোনার কাজে। গুড আইডিয়া। জানো, আমাদের দেশটা না অনেক সুন্দর, কিন্তু আমরা কি করি, দেশের বাইরে চলে যাই। কিন্তু এটা একদম ঠিক না। আমাদের উচিত আমাদের দেশটাকে সুন্দরভাবে ঘুরে দেখা। কি বল? আবার বক্তৃতা দেওয়া শুরু করলা? সরি বাবা, কান ধরেছি, আর কখনোই বলবো না। সরি সরি সরি। আচ্ছা শোনো, হ্যাঁ, কালকে সকালে তুমি সেই ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিব, তারপরে সোনারগাঁর দিকে রওনা হবো, ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে তো? থাকবে থাকবে থাকবে। এখন মিলেছে ভালো। হ্যালো। আর হ্যালো হ্যালো করতে হবে না। নবাবের মতো বেলা 10টা পর্যন্ত তুমি ঘুমাও, তাই না? তোমাকে না বলেছি তুমি প্রোগ্রামের কথা ভুলবা না? তোমার মোবাইল বন্ধ কেন? শোনো, আমার কেনাকাটা আছে, তুমি আধা ঘন্টার মধ্যে নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে চলে আসো। মনে থাকবে? রাখলাম। কষ্ট বেঁধে কি সর্বনাশ, কখন যে যাবো, তো লাগবে আমার সঙ্গে। নানি, ও নানি, দাও। আবার ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি একটা কথা শোনো, তুমি সব কাজে তো লেট করো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, দাও দাও। ইস, সর্বনাশ, আবার কে ফোন দিল? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র তোমার মেসেজ পেয়েছি। আমি এখন বাথরুমে যাব, তোমার সঙ্গে কথা বলতে পারবো না। জায়গা মতো তোমার সঙ্গে দেখা হবে, কেমন? রাখি, বাই, টাটা। ওকে, বাই। হ্যাঁ, আস্তে খা, গলায় ঠেকবে তো। তোকে ফোন করেছিল। কথা হয়েছে ভাইয়া, কথা হয়েছে। তোর মোবাইল কি হয়েছে? মিসিং হয়ে গেছে। কিভাবে? আরে রাস্তা দিয়ে তাড়াতাড়ি হেঁটে আসছিলাম, কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি। আচ্ছা, ভাইয়া আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, তোমার সঙ্গে রাতে কথা হবে। ঢাকার বাইরে? হুম, আরে আস্তে। খুদাফেজ। এত করে বলেছি মোবাইলটা যেন বন্ধ না রাখে, তারপরেও ফোন বন্ধ করে রেখেছি। বুঝতে পারছি না কেন যে এত দেরি করছে। তাছাড়া ওর মোবাইল নাম্বার তো আমার মোবাইলে সেভ করা, আমি ঠিক বুঝতে পারছি না।
সকালবেলা না ভীষণ একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। আমি তোমাকে ফোন করেছি, তোমার ছোট ভাই ফোন ধরেছে, ধরে হরবর 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 করে কি কি সব যে বলে গেল, আমি কিছুই বুঝলাম না। এবার আমি মজার কথা বলি, শোনো। ওর এক বান্ধবী আছে, সেও ঠিক ওর মতোই হরবর হরবর করে কথা বলে। সকালবেলা ফোন করলো, সেই ঝড়ের বেগে কিসব যেন বললো, আমি তো শুনে হতভম্ব। মিলেছে ভালো। হ্যালো, হ্যালো মিতা, কি খবর? চুপ করো, মিথ্যুক কোথাকার, চালবাজ, কথা দিয়ে কথা রাখে না। কি? আমি মিথ্যাবাদী? বলে কিরে, কি হচ্ছে ভাই? কি আবার হবে? মাথায় আগুন ধরেছে, পানি ঢালো না, আমি দাঁড়ানি। আয়, তাড়াতাড়ি একবার বাথরুমে যেতে হবে। চল যে ওঠ, ওঠ। আয় বলছি। এসো, বসো। আমার না খুব সংকোচ হচ্ছে। সংকোচ কিসের? শাহিন তো এখন ঢাকার বাইরে থাকার কথা। তুমি আজ সবাই শাহিন জানি কেমন করতেছে, ওরা তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। শাহিন তো ঢাকার বাইরে থাকার কথা। আরে একটু আগে টেলিফোনে জানি কার সাথে কথা বললো, কথা বলার পরে পরে যাই কেমন জানি করতেছে। তাড়াতাড়ি কোথায় এখন? কোথায়? হাসপাতালে আসো আসো আসো। ভাইয়া, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানেই তোর চিকিৎসা হবে, চল চল। তুমি তো আমাকে ফোন করেছিলে। তোমার আপা কোথায়? ওনাকে ভেতরে নিয়ে যাও। উনি হচ্ছেন ডাক্তার, স্পেশালিস্ট, বিশেষজ্ঞ ডাক্তার। উনি গেলে তোমার আপা ভালো হয়ে যাবে। যাও যাও। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম, তোমার যদি কিছু হয়ে যায়। আমার কিছু হলে তোমার কি? আজকে এই অবস্থার জন্য তুমি দায়ী। কি? আমি? আমি না, তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। তাহলে কেন তুমি শুধু শুধু আমাকে কষ্ট দাও? সত্যি সত্যি বলছি লক্ষ্মীটি, তোমাকে আর কখনোই কষ্ট দেব না। সত্যি সত্যি সত্যি।
প্রমিস? প্রমিস। তুমি একটু হাসো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, সত্যি সত্যি। কি বুঝলে? বুঝলাম ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। ঠিক আমাদের মতো। তবে তবে না মানে প্রকাশ ভঙ্গিতে একটু হরবর হরবর করে কথা বলা। এত কথা বলতে